মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও আজ যে কথাগুলো বেরিয়েছে, আমি আবারও বলছি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ময়ূখ রঞ্জন ঘোষের কথা বলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে, মানে এটা আমার সাজে না। আমি একেবারে কম বয়সী একটি সাংবাদিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত বড় বটবৃক্ষের মতন একজন সাংবাদিক, রাজনীতিবিদ, তিনি আজ যে কথাটা বলেছেন, আমি কেন, আমার সন্তান সম বাচ্চা যারা রয়েছে তারাও হয়তো লজ্জা পাবে। কি নিয়ে বলেছেন একবার শুনবেন? বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিমলদা আমি শোনাবো, বলছে চা বিক্রি করতে লোকটা এখন সিঁদুর বিক্রি করছে। আমি নোংরা ঘাঁটতে পারবো না, শিক্ষকতা করি, আমি ছাত্রছাত্রীদের সামনে নোংরাটা ঘাঁটতে আমি জানি না কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন, আতঙ্কে ওটা বাংলার মানুষ শুনুন। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহাড়বার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না, সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান। আবারও বলছি দর্শকদেরকে, আমরা কথা বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিমলদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, কথাগুলো শুনে মনে হচ্ছে পাকিস্তানের কেউ একজন বলছেন বা বাংলাদেশে। তুমি বটবৃক্ষ মনে করতে পারো, আমি আর করি না। আর এই বাংলার আরো 10টা রাজনীতিবিদদের মতো তিনি একজন রাজনীতিবিদ, এর বেশি গুরুত্ব আমি আর দিই না। সত্যি, মানে কেন বললেন আমি জানি না।